ওকে বন্ধুরা, তো এই একটা ছোট্ট গণেশ ঠাকুর চললো ভক্তের বাড়িতে, দেখতে পাচ্ছ। দেখো এই গণেশ ঠাকুরটা চললো কিন্তু ভক্তের বাড়িতে, দেখো নিয়ে যাচ্ছে, চললো ভক্তের বাড়ি। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ, দেখো এই একটা ছোট্ট গণেশ ঠাকুর যাচ্ছে, দারুণ লাগবে কিন্তু গণেশ ঠাকুরটা দেখতে। এটা চললো কিন্তু ভক্তের বাড়িতে। এটা হচ্ছে একটা বড় গণেশ ঠাকুর, মিডিয়াম হাইটে। এইটা সম্ভবত মণ্ডপের পথে যাচ্ছে। এই তো দেখো, ভীষণ সুন্দর। দেখো এই গণেশ ঠাকুরটা যাচ্ছে কিন্তু মণ্ডপের পথে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে, আর এই হচ্ছে একদম সামনে দেখতে পাচ্ছি একটা বড় গণেশ ঠাকুর রয়েছে। এটা জাস্ট এবার বেরোবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেসবুক। এই ভিডিওতে তোমাদেরকে গণেশ পুজোর প্রস্তুতি দেখাবো, মানে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখাবো গণেশ ঠাকুরের কীরকম প্রস্তুত হচ্ছে সেটা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে মিন্টু পাল, বিখ্যাত প্রতিমা শিল্পী মিন্টু পালের স্টুডিওর ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই গণেশ প্রতিমাটা। দেখো ভীষণ সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো বেশ বড় হাইটে রয়েছে, মোটামুটি হাইট প্রায় মিলে প্রায় 15 ফিটের কাছাকাছি হবে। ভীষণ সুন্দর লাগে। দেখো গণেশ ঠাকুরের যে ধুতিটার কালার সেটা কিন্তু পুরো মাটির রয়েছে। এটা কিন্তু একটু ওই তুতে কালার, সবুজ আর ব্লু এর কম্বিনেশনে করা হয়েছে। কালারটা ভীষণ সুন্দর লাগছে। নিচে রয়েছে পদ্ম ফুলের ওপরে আশিনা রয়েছে, একটা মূষক রয়েছে, আর নন্দী রয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে দেখো আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, নন্দীদেব রয়েছে, আর ওখানে সিংহ রয়েছে। আর স্ট্রাকচারটা বেশ সুন্দর করেছে, ব্রাউনের ওপরে গোল্ডেন কালার স্ট্রাকচার করা হয়েছে। দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরটা। सुख करता दुख हरता वार्ता विघ्नाची, पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची, सर्वांगी सुंदर सिंदूराची, कंठी झलके माल। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে একদম কুমোরটুলি পল্লীর সামনের দিকটাতে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু গণেশ ঠাকুর রেডি রয়েছে। এই যে উপরের দিকটা, এখানের মধ্যে গণেশ ঠাকুর, প্রচুর গণেশ ঠাকুর রয়েছে। এটা হচ্ছে জয়ন্ত বড়ুয়া স্টুডিওতে, দেখতে পাচ্ছ। দেখো এই যে গণেশ ঠাকুরটা বাসন্তী কালারের ড্রেস পরে রয়েছে, ধুতিতে, দারুণ লাগছে দেখতে। এই গণেশ ঠাকুরটা দেখো একদম রেডি রয়েছে। দেখো এটা মহাদেবের আকারে নটরাজ রূপে রয়েছে, নীলকণ্ঠ মহাদেবের মতো করে রয়েছে, দারুণ লাগে দেখতে। এই গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে, দারুণ কাজ করা আছে কিন্তু গণেশ ঠাকুরের, দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরের। ওকে বন্ধুরা, তো এই একটা ছোট্ট গণেশ ঠাকুর চললো ভক্তের বাড়িতে, দেখতে পাচ্ছ। দেখো এই গণেশ ঠাকুরটা চললো কিন্তু ভক্তের বাড়িতে, দেখো নিয়ে যাচ্ছে, চললো ভক্তের বাড়িতে, দেখতে বুঝতে পারবে। দেখো দেখো এই গণেশ ঠাকুরটা চললো ভক্তের বাড়ি, সুন্দর লাগে দেখতে। এখানে ভীষণ সুন্দর কিন্তু গণেশ ঠাকুরটা। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ, দেখো এই একটা ছোট্ট গণেশ ঠাকুর যাচ্ছে, দারুণ লাগবে কিন্তু গণেশ ঠাকুরটা দেখতে। এটা চললো কিন্তু ভক্তের বাড়িতে। ওকে বন্ধুরা, দেখো এই দেখতে পাচ্ছ, দেখো এখানেও গণেশ ঠাকুর পুরো রেডি রয়েছে। দেখো ভীষণ সুন্দর কিন্তু গণেশ ঠাকুরগুলো, ওই ছোট্ট গণেশ ঠাকুরটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই যে গণেশ ঠাকুরগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানেও দেখতে পাচ্ছ, দেখো গণেশ ঠাকুরগুলো দারুণ লাগছে দেখতে। ওপাশে একটা বড় গণেশ ঠাকুর রয়েছে, জুম করে দেখা যায়, ভীষণ সুন্দর রয়েছে। ওকে বন্ধুরা, তো মুরারি মোহন পালের স্টুডিওর পর চলে এসেছে মীনাক্ষীদি স্টুডিওতে। দেখো কত সুন্দর সুন্দর কিন্তু গণেশ ঠাকুর কিন্তু রেডি রয়েছে, দেখতে বুঝতে পারবে। দেখো দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরগুলো। দিদি এখানে রয়েছে, ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে গণেশ ঠাকুরগুলো। ওকে বন্ধুরা, তো
পিনাকিনি স্টুডিওতে দেখো বড় গণেশ ঠাকুর রয়েছে, খুব সুন্দর রয়েছে। ওটা দেখলে বুঝতে পারবে, দেখো কৃষ্ণ গণেশ রয়েছে, দারুণ লাগে দেখতে। কৃষ্ণ স্টাইলে কিন্তু করা রয়েছে, দারুণ লাগে দেখতে। এই পাশে গণেশ ঠাকুর কাজ করা হয়েছে, গণেশ ঠাকুর ভীষণ সুন্দর লাগে দেখতে, দারুণ দারুণ রয়েছে। আর এখানে ছোট্ট ছোট গণেশ ঠাকুর রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। স্পেশালি কৃষ্ণ গণেশটা কৃষ্ণ স্টাইলে বাঁশি ধরে রয়েছে, দারুণ লাগে দেখতে। বন্ধুরা সামনের থেকে দেখতে পাচ্ছ, দেখো একটা গণেশ ঠাকুর আসছে, এই যে দেখো। এই গণেশ ঠাকুরটা চলছে ভক্তের বাড়িতে। এই দিকটা হচ্ছে মোহনবাসী রুদ্র প্যালেস স্টুডিও, আর এটা হচ্ছে অন্দরমহল কুমোরটুলির মধ্যে। আর এখান থেকে যাচ্ছে হচ্ছে একটা বড় গণেশ ঠাকুর, মিডিয়াম হাইটে। এইটা সম্ভবত মণ্ডপের পথে যাচ্ছে, এই তো দেখো ভীষণ সুন্দর। দেখো এই গণেশ ঠাকুরটা যাচ্ছে কিন্তু মণ্ডপের পথে, দেখতে পাচ্ছ? দেখো দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরটা। এই গণেশ ঠাকুরটা আসছে ভক্তের বাড়িতে। বন্ধুরা ওপাশ থেকে আরেকটা গণেশ ঠাকুর আসছে, একটুখানি সাইড দেখে। এই যে দেখো, এই যে এটা কিন্তু গণেশ ঠাকুর, এই যে দেখো এটা কিন্তু গণেশ ঠাকুর, এটা আছে কিন্তু ভক্তের বাড়িতে। দেখো দেখো গণেশ ঠাকুরগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর রয়েছে, দেখো দারুণ লাগে দেখতে। এটা খুব সুন্দর কাজ করা হয়েছে, পাল গণেশের মতো রয়েছে, দারুণ লাগে দেখতে। কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। দেখো এটা দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে। ওকে বন্ধুরা দেখো এখানে ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুরগুলো রয়েছে, ভীষণ সুন্দর। দেখো ওই একটা গণেশ ঠাকুর রয়েছে, দেখো ওটা পুরো যেন স্পোর্টসম্যানের মতো গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগে দেখতে। এখানে ছোট 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 গণেশ ঠাকুর রয়েছে, কি সুন্দর কিউট লাগছে গণেশ ঠাকুরগুলো দেখতে। ওকে বন্ধুরা তো দেখো এই আর একটা হচ্ছে গণেশ ঠাকুর, এটা একদম রেডি রয়েছে, দেখো খুব সুন্দর সাজ করা হয়েছে কিন্তু। ধুতিটা রয়েছে কিন্তু একদম পুরো হচ্ছে একটু অ্যাশ কালারের মতো, আর পার্পল কালার লাইট পার্পল কালারের রয়েছে, দারুণ লাগে দেখতে। বেশ বড় রয়েছে, স্ট্রাকচারটা গোল্ডেন কালারের করা হয়েছে, দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরটা। আচ্ছা ওকে বন্ধুরা একদম ভক্তের বাড়ি যাচ্ছে, ছোট্ট গণেশ ঠাকুর দেখতে। এখানে গণেশ ঠাকুরগুলো ভীষণ সুন্দর রয়েছে, এটা দেখো কি সুন্দর সাজ রয়েছে, এটা ধূসর বর্ণের রয়েছে, এটা একটা আর এটা একটা, দুটো সাজই প্রায় একই, বাট মুকুট দুটো কিন্তু আলাদা রয়েছে, ভীষণ সুন্দর রয়েছে। দেখো ভীষণ সুন্দর রয়েছে, দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরগুলো, বেশ ভালো লাগে দেখতে। এগুলো কীরকম দাম রয়েছে? এটাও তাই না? আচ্ছা এটা 4000 আর এটা কিন্তু 3200 রয়েছে, দুটো তফাৎ রয়েছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা একদম ফার্স্ট যখন এসছেন তখন গণেশ পুজোর প্রিপারেশান দেখেছিলাম, লাস্ট ফিনিশিং টাচ চলছে এটা দেখতে পাচ্ছ। দেখো গণেশ ঠাকুরের যে কোমর বন্ধনী যেটা হয় সেখানের মধ্যে গোল্ডেন রং করা হয়েছে, এটা লাস্ট একদম ফিনিশিং টাচ রয়েছে। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, চোখগুলো কিন্তু অসাধারণ করা হয়েছে, দেখতে বুঝতে পারছো। ওটা দেখো শেষ নাগের ওপরে বা পঞ্চনাগের ওপরে রয়েছে, মুকুটের ওপরে কিন্তু পাগড়ির ওই কাপড়ের একটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে দেখতে, কিন্তু ভীষণ সুন্দর কাজ করা হয়েছে, দেখো দারুণ লাগে দেখতে। पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना, जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ, দেখো এটা এখানে একটা গণেশ ঠাকুর যাচ্ছে, দেখো এটা চলো কিন্তু ভক্তের বাড়িতে, দেখো ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে, দেখো গণেশ ঠাকুরটা দেখো দারুণ কাজ করা হয়েছে, এটা চললো কিন্তু ভক্তের বাড়ি। গণেশ ঠাকুরটা তো বেশ সুন্দর, তো দারুণ লাগছে। এই গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর, সাজগুলো কিন্তু খুব ডিজাইনিং করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা গণেশ ঠাকুর, দারুণ কাজ করা হয়েছে। ওই ছোট্ট ঠাকুর গণেশ ঠাকুরটা বেশ সুন্দর লাগছে,
ওটা কি খালি গ্রিন কালারের, হালকা গ্রিন কালারের রয়েছে, দারুণ লাগে প্রত্যেকটা গণেশ। খুব এটা খুব সুন্দর রয়েছে। ওটা একটা ধূসর বর্ণের গণেশ রয়েছে। এইটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে গণেশ ঠাকুর, বেশ ভালো লাগে দেখতে। ওই পাশের দিকটা কিন্তু একদম পুচকি পুচকি গণেশ ঠাকুর রয়েছে। দেখতে পাচ্ছ, দারুণ লাগে দেখতে। ওভারঅল এখানে কিন্তু জোর কদমে চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি, দারুণ লাগে। এই গণেশ ঠাকুরটা বেশ সুন্দর, তো একদম পদ্ম ফুলের ওপরে করা, দারুণ লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। এটাও বেশ ভালো। এগুলো একটু বড় বড় হাইটের রয়েছে, ওটা বিশাল বড় হাইটের রয়েছে। সাজগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, দারুণ রয়েছে। এখানে ছোট ছোট গণেশ ঠাকুর রয়েছে, ভীষণ সুন্দর, দারুণ লাগে দেখতে। এটা মহাদেবের স্টাইলে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো, দারুণ কাজ রয়েছে। এই গণেশটা একটু বেশ বড় হাইটের রয়েছে। এই গণেশ ঠাকুরটা দেখো, ভীষণ সুন্দর রয়েছে, দেখো দারুণ লাগে গণেশ ঠাকুরটা। জামা প্যান্ট পরিয়ে ভীষণ সুন্দর লাগে, দারুণ লাগে প্রত্যেকটা গণেশ ঠাকুর এখানে খুব সুন্দর। ওকে বন্ধুরা, তো স্বপন প্যালেস স্টুডিওর সামনে রয়েছে, দেখো এখানে গণেশ ঠাকুর কিন্তু একদম রেডি রয়েছে। এটা একদম মিডিয়াম সাইজে, মিডিয়াম হাইটের রয়েছে গণেশ ঠাকুর, দেখলে বুঝতে পারছো, দেখো দারুণ লাগে দেখতে। আর এই গণেশ ঠাকুরটা কিন্তু বেশ বড় হাইটের রয়েছে, দেখিয়েছিলাম তোমাদেরকে পরপর 3টে গণেশ ঠাকুর, আর এগুলো কিন্তু বেশ বড় হাইটের রয়েছে। এটা রেডি রয়েছে, দারুণ লাগে দেখতে, খুব সুন্দর কাজ করা হয়েছে, একদম পুরো রেডি রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে, দেখো একদম রেডি। এটা আজ বা কাল যে কোনো টাইমের মধ্যে বেরিয়ে যাবে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর গয়নাটা যে পুরো ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দারুণ লাগে দেখতে, চতুর্ভুজা রূপে রয়েছে, দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুরটা। ওকে বন্ধুরা, তো স্বপন রুদ্র প্যালেস স্টুডিও আরেকটা বড় হাইটের কিন্তু গণেশ প্রতিমা দেখতে পাচ্ছ, বা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, দেখো ভীষণ সুন্দর কাজ কিন্তু করা হয়েছে। আর ভেলভেট টাচের একটা কাপড় দেওয়া পরানো হয়েছে ধুতি হিসেবে, ভীষণ সুন্দর লাগছে। এই গণেশ ঠাকুর কিন্তু আজকেই বেরিয়ে যাবে, দেখা যাক তোমাদেরকে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা দেখাতে পারি কিনা। ভীষণ সুন্দর লাগে, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, দারুণ লাগে দেখতে গণেশ ঠাকুর। এইটা কিন্তু বেশ সুন্দর রয়েছে গণেশ ঠাকুরটা, এটা অন্য একটা স্টুডিওতে দ্বিতীয় অন্দর মহলে রয়েছে। দেখো গণেশ ঠাকুরটা স্ট্রাকচারটা কিন্তু হলুদ কালারের রয়েছে, বাসন্তী কালারের রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ঠিক তার পাশে একটু এগিয়ে গেলে হচ্ছে এই গণেশ ঠাকুরটা দেখতে পাবে, দেখো এটা দেখিয়েছিলাম, খুব সুন্দর রয়েছে। পেছনের দিকটা স্ট্রাকচার পেঁচা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, বেশ বড় হাইটে রয়েছে। আর ওটা কিন্তু গোল আকৃতি করা গণেশ ঠাকুর, ভীষণ সুন্দর লাগে। ছোট্ট একটা গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগে দেখতে। ওকে বন্ধুরা, দেখো এইটা একটা গণেশ ঠাকুর কিন্তু রেডি হয়েছে, ভেলভেট কালারের কিন্তু একটা ধুতি পরানো হয়েছে, দারুণ লাগে দেখতে। এটাও বেশ ভালো সুন্দর দেখতে, দারুণ লাগে দেখতে। আর এখানে গণেশ ঠাকুরগুলো দারুণ লাগে দেখতে, গণেশ ঠাকুরগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখো ভীষণ সুন্দর রয়েছে, একটা স্টুডিওতে রয়েছে, দেখো দারুণ লাগছে। এগুলো পুরো গোল্ডেন কালারের রয়েছে, এটা দেখো পার্পেল কালারের রয়েছে, দেখো শ্রীকৃষ্ণের মতো করে রয়েছে কালারের, দেখো দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে, ভীষণ সুন্দর রয়েছে। দেখো এই গণেশ ঠাকুরটা দেখো ভীষণ ভালো লাগে। ওকে বন্ধুরা, তো এইখানে দেখিয়েছিলাম গুলো বেশ কিছু দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে জয়ন্ত বড়ুয়া স্টুডিওতে। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে রয়েছে, ওপরের স্ট্রাকচারে করা রয়েছে। এই হচ্ছে গণেশ ঠাকুর, ফুল রেডি রয়েছে, ভীষণ সুন্দর রয়েছে। সূর্যের যে ইয়েটা করা হয় সেইটা করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা নীল রঙের রয়েছে, দারুণ লাগছে। উপাসটা বেশ বড় হাইটের রয়েছে। এই গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর রয়েছে, বেশ বড় হাইটের রয়েছে। ওই গণেশ ঠাকুরটা দেখো বেশ বড় হাইটের রয়েছে, দারুণ লাগে দেখতে।
ওভারঅল এখানে কিন্তু দারুণ গণেশ ঠাকুর তৈরি হয়েছে। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गणपतये नमः सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची। ওকে বন্ধুরা, এখন রয়েছে হচ্ছে শ্রীরামের স্টুডিওতে। দেখো এখানে গণেশ ঠাকুরগুলো দেখো, ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে। এটা চোখ দেখতে পাচ্ছ, স্কাই কালারের করা, দারুণ লাগছে দেখতে। ওই পাশে যে গণেশ ঠাকুরটা বললো ওটা 9,000 টাকা। আর দেখো এখানে রামলালা গণেশ রয়েছে, দেখো এই যে জুম করলে দেখতে বুঝতে পারবে নিচের দিকটা রামলালা গণেশ রয়েছে, দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরগুলো, বেশ সুন্দর তো গণেশ ঠাকুরগুলো করা হচ্ছে, দারুণ লাগছে দেখতে। বঙ্কিম বাবু স্টুডিওতে দেখো জামাই গণেশ, ভীষণ সুন্দর লাগবে দেখতে। জামাই গণেশ রয়েছে বঙ্কিম বাবু স্টুডিওতে, দারুণ লাগবে দেখতে। আর বাবুন দাবা নান্টুদা স্টুডিও ছোট্ট ছোট গণেশ ঠাকুর রয়েছে, দেখো ভীষণ সুন্দর ছোট ছোট গণেশগুলো রয়েছে। ওভারঅল কিন্তু দুই স্টুডিও জোর কদমে চলছে। ওকে বন্ধুরা, দেখো এখানে আরেকটা গণেশ ঠাকুর যাচ্ছে, দেখো দেখতে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর ঠাকুরটা, ব্লু আর গোল্ডেনের স্ট্রাকচারে করা। এটা তো কিন্তু ওকে বন্ধুরা, তো দেখো এখান থেকে একটা ছোট্ট গণেশ ঠাকুর যাচ্ছে ভক্তের বাড়িতে, দেখতে পাচ্ছ, দেখো ভীষণ সুন্দর ছোট্ট গণেশ ঠাকুর চললো, দেখো চলো কিন্তু ভক্তের বাড়িতে, দেখতে পাচ্ছ দেখো। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো এই ছোট্ট গণেশ ঠাকুরটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, দেখো ঠাকুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু একটা ভক্তের বাড়িতে যাচ্ছে, দেখো এটা যাচ্ছে কিন্তু ভক্তের বাড়িতে, এই দিক দিয়ে চলে যাবে। ওকে বন্ধুরা, তো ওকে বন্ধু দেখো এই গণেশ ঠাকুরটা চললো কিন্তু ভক্তের বাড়িতে, দেখো ছোট্ট গণেশ রয়েছে, দেখো এটাও যাচ্ছে কিন্তু ভক্তের বাড়িতে, দেখতে বুঝতে পারবে কতটা সুন্দর আর ডিটেলসে কাজ করতে, বেশ সুন্দর লাগে দেখতে গণেশ ঠাকুরটা। দেখতে পাচ্ছ দেখো একটা আরেকটা গণেশ ঠাকুর যাচ্ছে ভ্যানে করে, দেখলে বুঝতে পারবে, দেখো এটা কিন্তু চলো। ওকে বন্ধুরা, তো ভক্তের বাড়ি চললো আরেকটা গণেশ ঠাকুর, দেখো দেখো এই ছোট্ট একটা গণেশ ঠাকুর যাচ্ছে, দেখো দেখলে বুঝতে পারছো, দেখো ভীষণ সুন্দর রয়েছে গণেশ ঠাকুরটা, দেখো ছোট্ট গণেশ ঠাকুরটা বেরিয়ে গেল। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে গণেশ ঠাকুরের প্রস্তুতি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখিয়েছি। বেশ কিছু কিছু কিন্তু গণেশ ঠাকুরগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেল, তোমাদেরকে দেখিয়েছি। আরেকটা যেটা দেখিয়েছি তোমাদের কিন্তু বেশ কয়েকটা মিডিয়ামের গণেশ ঠাকুরও কিন্তু বেরিয়ে গেছে। ভাইরাল গণেশটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, 500 টাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো কুমোরটুলির মধ্যে শেষ মুহূর্তে গণেশ ঠাকুরের প্রস্তুতি পর্ব। ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।